হ্যাঁ, কার্বাইডে সব থেকে বেশি বললাম না একটু আগে? হ্যাঁ, একটু আগে কি বলছিলাম, দাঁড়াও। আহ, একটু আগে কি জানি, কই জানি বললাম। আমি আর আচ্ছা, সব ভুলে কার্বাইড গেছি। স্ট্যাবিলিটি বল। কি একটু বেশি হবে? এরকম কিছু একটা দেখছিলাম, স্ট্যাবিলিটি বা এরকম কিছু, থার্মোডাইনামিক স্ট্যাবিলিটি। হ্যাঁ, আর হিট ট্রান্সফার মনে হয়, ট্রান্সফার রেট বেশি, এরকম কিছু একটা ছিল, অনেক কিছু তো মনে হয় আসতেছে না। হ্যাঁ, এটাই একটা পড়লে আরেকটা ভুলে যাই ভাই। এগুলা কিন্তু কি? ভাই, সোয়েলিং কার্বাইডে বেশি হয় তাই না? হ্যাঁ। এটা তো মাত্র দেখলাম, এটা ভাবতেছি। আচ্ছা, সাপোজ তাহলে কি নাইট্রেট বেটার? নাইট্রেটের সোয়েলিং কম, না, আবার নাইট্রেটটা হচ্ছে কি জানি থার্মাল খারাপ। কন্ডাক্টিভিটি বেশি। কি জানি এটা খারাপ নাইট্রেট দেখছিলাম। খারাপ? আচ্ছা, না, নাইট্রেটের কি সমস্যা? নাইট্রেটের তো সব দিক দিয়ে ভালোই দেখলাম। থার্মাল কন্ডাক্টিভিটি ভালো, আর সোয়েলিং কম। আচ্ছা, সাপোজ নাইট্রেট নিলাম, ঠিক আছে। নাইট্রেট নেওয়ার পর এখন তাহলে ক্ল্যাডিং কি দিব? জিরকনিয়াম? আনলেস ফার্স্ট রিয়েক্টর, বাকি সবগুলো তো যে কোনো আমি ইউজ করে। হ্যাঁ, এটাই। ফার্স্ট রিয়েক্টরে কি এসএস? হ্যাঁ। হুম হুম। আচ্ছা, তাইলে হচ্ছে জিরকনিয়াম দিলাম ক্ল্যাডিং। বাট নাইট্রেট কার্বাইড এসব কার্বোরাইজেশন হাবি জাবি কি সব জিনিস করে ফেলে নাকি? এত কনফিউজিং। নাইট্রাইডের ফুয়েল ফেব্রিকেশন টেকনিক ভালো। ও, আচ্ছা। আচ্ছা, নাইট্রেট ধরে আগাই আপাতত, যদি হ্যাঁ, চেঞ্জ হয়। এটাই। হ্যাঁ, এটাই। আচ্ছা, তাইলে হচ্ছে কুলেন্ট কি দিব? ওয়াটার? লাইট ওয়াটার? কেভিন, একে স্যার না, আমিনুর স্যারের মডারেটের ওখানে গিয়ে পড়ে ওখানে, মানে স্যার এক সময় এক কথা বলে, মানে এক এক বলে হেভি ওয়াটার এফিসিয়েন্টলি বলে লেস মডারেট করে, আবার বলে হেভি ওয়াটার মডারেট সে ভালো। খুবই কনফিউজিং। হেভি ওয়াটারকে স্যার বলছে এক্সপেন্সিভ, এই জন্য লাইট ওয়াটার বেটার। আর হ্যাঁ। গ্রাফাইটের হচ্ছে যে রেডিয়েশন প্রবলেম আছে, তো এই জন্য সে আর কি লাইট ওয়াটারকে বেস্ট মডারেটর বলছে। আর এদিকে হচ্ছে আমাদের গ্রেট সুমিত স্যার বলেছেন যে মডারেটর হিসেবে লাইট ওয়াটারের থেকেও বেটার হচ্ছে হেভি ওয়াটার, কারণ ও অ্যাবজর্ব করে না, ও নিউট্রন ফ্লাক্সটাকে ঠিক রাখে। আমিনুল হুম। স্যার কি কস্ট এফিশিয়েন্ট দেখে বলছে বা এরকম কিছু? হুম হুম হুম, উনি এক্সপেন্সিভ বলছে হেভি ওয়াটারকে, আসলে এক্সপেন্সিভ। হেভি ওয়াটার তো পাওয়া হুম। যায় না, হেভি ওয়াটার বানাইতে হয়। ডিউটোরিয়াম। হুম। হুম, তাহলে। আচ্ছা, তাহলে হচ্ছে লাইট ওয়াটার তাহলে এক্সপেন্সের দিক দিয়ে। আচ্ছা, আমি বলি, এটা মনে হয় ডিরেক্ট অ্যান্সার আসলে পাওয়া যাবে না। এটা আসলে বলে দিতে হবে, একটা কিছু বলে ওইটার রেসপেক্টেই হ্যাঁ। কথাবার্তা বলতে হবে, হ্যাঁ, যে এটা এক্সপেন্সিভ, এটা বেটার, ব্লা ব্লা ব্লা। বাট লাইট ওয়াটারের আচ্ছা। মডারেটিং পাওয়ারটা ওভার দ্য টাইম কমে যায়। হুম। হাইড্রোজেন ওআরএস হচ্ছে গিয়ে। অ্যাবজর্ব করে ফেলে। ও হ্যাঁ। অ্যাবজর্ব করে ফেলে, হুম। হ্যাঁ। ওকে, হেভি ওয়াটার ইউজ করবো। উম, বলবো যদি এক্সপেন্সিভ, মানে এক্সপেন্স চিন্তা করি তাহলে আমাদের লাইট ওয়াটার নেওয়া উচিত। আর যদি লং টাইম এফিসিয়েন্সি চিন্তা করি তাহলে আমাদের হেভি ওয়াটার নেওয়া উচিত। শেষ। হুম, আচ্ছা। আচ্ছা, আর ফার্স্ট রিঅ্যাক্টরে যেরকম এসএস ক্ল্যাডিং, হ্যাঁ, আর এরকম কিছু আছে যে এইটা এটাই ইউজ করতে হয়? লাইক ফার্স্ট রিঅ্যাক্টরে তো মিক্সড অক্সাইড ইউজ করব, তাই না? মডারেটর জানি ইয়া ইউজ করে। মডারেটর তো লাগবে না। কুলেন্ট। মডারেটর, ও সরি, মোটর থাকবে কি বলতেছি হ্যাঁ হ্যাঁ, আমি। মাথা কুলেন্ট গেছে। কি দিব? কুলেন্ট কি দিব? এই যে সোডিয়াম, কুলের তো ওই যে ওই যে মেটালিক। সোডিয়াম পটাশিয়াম। বেশি টেম্পারেচারে মনে হয় যে কি ইউজ করে, ওই যে লেড বিসমাথ, আবার যেগুলো ঝামেলা আছে, এগুলো এগুলো অনেক হুম ঝামেলা, হুম, মোল্টেন ওগুলা কিছু একটা নাম দিয়ে ইউটেকটিকে দিল। ভেপার প্রেশার বেশি, ওগুলা ঝামেলা আছে। সো হ্যাঁ, সোডিয়াম বেটার হচ্ছে পটাশিয়ামে সোডিয়াম ব্যবহার পটাশিয়াম। ব্যবহার আচ্ছা, বেশি, ওটা ফার্স্ট ঝামেলা। রিঅ্যাক্টর ডিজাইন করাটাও ইজি, আর এই যে থার্মালটাই বিরক্তিকর। আচ্ছা, যাই হোক। হুম, আচ্ছা, অক্সাইড, আচ্ছা,
আচ্ছা, ওকে, ফার্স্টে কি চলবে। রিফ্লেক্টর লাগে? রিফ্লেক্টর তো হ্যাঁ লাগবে, রিফ্লেক্টর তো হ্যাঁ। সবগুলাতেই হ্যাঁ। লাগবে, রিফ্লেক্টর হিসেবে তো বেরিলিয়াম। আচ্ছা, ফার্স্ট তারপরে জানি। হচ্ছে ফার্স্ট আমি রিফ্লেক্টর মানে জিরকোনিয়াম নাকি এটা বলছিল, আচ্ছা পরে দেখবো নি আমিনুল স্যারের এগুলো। রিফ্লেক্টর তো চারটা হয় না? বেরিলিয়াম, জিরকোনিয়াম, জিরকোনিয়াম, হাফ, না ওই যে ওয়াটার, 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 আর গ্রাফাইট। আরেকটা কি গ্রাফাইট, গ্রাফাইট হ্যাঁ। হুম। গ্রাফাইটের তো ইরেডিয়েশন প্রবলেম আছে, বেরিলিয়ামের সোয়েলিং প্রবলেম আছে। তাহলে কি ইউজ করব সব থেকে জিরকোনিয়াম বলছিল, বেটার? কি আমিনুল স্যার এটা জিরকোনিয়াম? পাইছে। হুম। জিরকোনিয়াম হচ্ছে রিফ্লেক্টর হিসেবে বেটার, তাই তো? এটা ফার্স্টে মনে হয় এটা আমিনুল স্যার বলে, দেখো একটু মানে আমি দেখতেছি, আমি লাইক বলতেছি দেখতেছি বলতেছি দেখতেছি। হ্যাঁ, উনি বলছে যে হাই টেম্পারেচারে জিরকোনিয়াম বেটার। জিরকোনিয়াম মানে পুরস্কৃত ফার্স্ট অ্যালয়, রিঅ্যাক্টর। সিলিসাইড হুম। বা জিরকোনিয়াম সিলিসাইড। আচ্ছা। জিরকোনিয়াম সিলিসাইড হচ্ছে হাই টেম্পারেচারে বেটার, তার মানে ফার্স্ট রিঅ্যাক্টরে এটা ইউজ করতে পারি। হুম। ওকে। মডারেটর, কুলেন্ট, আর কি আছে? আর এই কয়টাই তো লাইটওয়েট, লাইটওয়েট লাগবে। সব ইউজ করবো। লাইটওয়েটকে প্রেশারাইজড করবো আমি না কি করব? প্রেশারাইজ করলে আবার হচ্ছে গিয়ে বয়েলিং এ হচ্ছে প্রবলেম। বয়েলিং এ তো হচ্ছে মডারেশন ঠিক মতো হবে না, থার্মালের বয়লিং জন্য দিবা, আমার। না, বয়েলিং ইদার দরকার না, প্রেশারাইজ দিতে হবে। কোন একটা পিডাব্লিউ আর বা হচ্ছে গিয়ে পিডাব্লিউ আর দিতে হবে, হ্যাঁ। পিডাব্লিউ আর দিলে, পিডাব্লিউ আর প্রেশারাইজ করলে আবার মানে প্রেশারাইজ করলে সেফটি কনসার্ন চলে আসে। বাট বলে দিবনি। হ্যাঁ, ওটাই। সেফটি কনসার্ন তো সবগুলাতেই আছে। হুম। এনরিচমেন্ট করলে তো বম্ব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, ওটাই। সবকিছুতেই সবকিছুতেই ঝামেলা আছে ভাই। আচ্ছা ঠিক আছে, এটা কোনো মতে ওভাবে বানায় বানায় লিখতে হবে, কিছু করার নেই। এখানে আসলে এক্সাক্ট কোনো অ্যান্সার নাই, মানে হুম। লাইক যেটা বলবো ওইটার রেসপেক্টে আমার লজিক দেখাইতে হবে। হুম। আচ্ছা, এখন কি 13 তুমি দেখাবা না আমি দেখাবো? কাটেনি, পড়ি না এখনো। আচ্ছা, 13 সামারি দেই। 13-এ হচ্ছে বেশি কিছু নাই আসলে, মানে বেশি কিছু নাই বলতে সব মুখস্থ জিনিসপাতি। তিন কি দেখা যায়? হ্যাঁ, দেখা না। যাচ্ছে, দেখো। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এখানে হচ্ছে বেসিক্যালি আমরা স্পেন্ট ফুয়েল যে কিভাবে এটাকে ম্যানেজ করব, হ্যান্ডেল করব, এইসব জিনিসপাতি হচ্ছে বলা। এটাকে রিসাইকেল করা যাবে কিনা, এটাকে ডিসপোজ করলে কেমনে কি করা লাগবে, বা স্টোর করলে কেমনে কি করা লাগবে, এগুলা বলা। তো ফার্স্টে হচ্ছে বলতেছে যে আমাদের ফ্রেশ যে ইউরেনিয়াম, যেটা এখনো রেডিয়েশন হয় নাই, সেটা হ্যান্ডেল করা ইজিয়ার, লাইক গ্লাভস দিয়ে দিলে আমি হ্যান্ডেল করতে পারবো। বাট যদি এটা ইরেডিয়েশন হয়, সেই ক্ষেত্রে এটা হচ্ছে অনেক হাইলি গামা এমিটার। তো তখন এটাকে হ্যান্ডেল করা খুবই ডিফিকাল্ট। তো এখানে হচ্ছে জাস্ট বলা যে কি কি থাকে আমার একটা স্পেন্ড ফুয়েলের মধ্যে, এগুলার পার্সেন্টেজ বলা। তারপরে হচ্ছে বলা আছে যে আমাদের যে কুলেন্ট ইউজ করতেছি, সেই কুলেন্টের যে O16 আছে সেটাও হচ্ছে রেডিও অ্যাক্টিভ হয়ে যায়। অ্যান্ড এখানে যে কনক্রিট ইউজ করতেছি শিল্ডিং এর জন্য, সেগুলাও হালকা পাতলা রেডিও অ্যাক্টিভিটি মানে রিসিভ করে। তো এই জন্য এগুলাকেও আমার ঠিকভাবে হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে বেসিক, আচ্ছা এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দিছে, যেমন 1 ডিকে, মানে হচ্ছে মানে 1 ডিকে/সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 বেকুরেল। তারপরে 1 রঞ্জনকে কি বলে, তারপরে হচ্ছে 1 গ্রে ইন্টু
একটা কোয়ালিটি ফ্যাক্টর আছে যেটা মাল্টিপ্লাই করলে হচ্ছে সিভার্ট পাওয়া যায়। তারপরে র্যাড কি, হাবিজাবি, এগুলো জাস্ট একবার একটু দেখে নিও, ইন কেস হচ্ছে কিছু একটা দিয়ে দেয়। তো এরপরে হচ্ছে, আচ্ছা এখন আমরা হচ্ছে স্পেন্ট ফুয়েল রিপ্রসেস করব কেন? স্পেন্ট ফুয়েলকে এমনি তো ফেলে দিতে পারতাম, সেটাকে রিপ্রসেস করব কারণ আমার এই স্পেন্ট ফুয়েলের রেডিও টক্সিসিটি অনেক বেশি ইন্টেন্স। কারণ এটার মধ্যে প্লুটোনিয়াম আছে, প্লুটোনিয়াম অনেক বেশি হাইলি রেডিও টক্সিক। আর এটার মধ্যে মাইনর অ্যাক্টিনাইডস আছে। তো দেখা গেছে এক্সপেরিমেন্টালি যে আমরা যদি প্লুটোনিয়াম সরাই ফেলি তাইলে হচ্ছে এটা রেডিও টক্সিসিটি অনেক কমে যায়। আর হচ্ছে মাইনর অ্যাক্টিনাইড সরাই ফেললে এটা রেডিও টক্সিসিটি 100 টাইমস কমে যায়। তো আমি যদি ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, মায়োনেট্রিয়াম সরাই ফেলতে পারি, তাহলে আমার এই জিনিসগুলোকে নিয়ে আমি আবার অন্য যখন মানে আরেকটা পাওয়ার প্ল্যান্টটা আমি রিইউজ করতে পারবো, এগুলো আর কি অ্যাড করে দিতে পারবো। আর বাকি যতটুকু থাকতেছে ওইটা পরে হচ্ছে আমি ডাম্প করলাম বা সামথিং কিছু একটা করলাম, ওটা হচ্ছে ওয়েস্ট। আচ্ছা, এইটা হচ্ছে করার আরেকটা কারণ হচ্ছে যে আমার যে এনার্জি, লাইক আমি যদি ওপেন সাইকেল ইউজ করি যে একবারই ইউজ করে ওগুলাকে ফালাই দিব, তো সেই কেসে আমার দেখা যাচ্ছে ইউরেনিয়ামের জাস্ট 1% এনার্জি আমি ইউজ করতেছি, আর বাকি সবটুকু হচ্ছে আমার ওয়েস্টে চলে যাচ্ছে। তার মানে কি আমার এফিসিয়েন্সি অনেক কম হয়েছে। তো এইভাবে যদি আমি ইউরেনিয়াম ইউজ করতে থাকি তাহলে দেখা যাবে যে ইউরেনিয়াম শর্টেজ হয়ে গেছে গ্লোবালি। আর যদি ক্লোজটা ইউজ করি দেখা যাচ্ছে 50 থেকে 100 টাইমস মোর এনার্জি আমি ইউটিলাইজ করতে পারতেছি। তো এই জন্য আমার বেটার যে আমি ইউরেনিয়াম গুলাকে হচ্ছে রিইউজ করি। আর প্লুটোনিয়ামের সেমই, যে প্লুটোনিয়াম যদি রিইউজ করি তাহলে 25 থেকে 30% মোর এনার্জি পাইতেছি আমি। তো এই জন্য প্লুটোনিয়ামকেও আমি রিইউজ করব। আর আরেকটা যেটা বললাম যে রেডিও অ্যাক্টিভিটি কমায় দিচ্ছে, যে লাইক 1/5 হয়ে যাচ্ছে, জাস্ট ভলিউমটা 1/5 হয়ে যাচ্ছে, অ্যান্ড রেডিও অ্যাক্টিভিটিও হচ্ছে অনেক কমে যাচ্ছে। এবং এটা কি করতেছে মানে ডিকেই ফাস্টার করতেছে, মানে আগে রেডিও অ্যাক্টিভিটি যে পরিমাণ রেটে ডিকে করতো এখন আরো তাড়াতাড়ি ডিকে হইতেছে। তো ফুয়েলটা আমার যত তাড়াতাড়ি ডিকে করে ফেলবে তত তাড়াতাড়ি কি আমার হচ্ছে মানে কনভার্ট হয়ে যাবে লেস রেডিও অ্যাক্টিভিটি একটা প্রোডাক্টে। তো সেটাকে আমি তখন ইজিলি মাটির নিচে ইয়ে করে ফেলতে পারবো, বাড়ি করে দিতে পারবো। বাট আমার যদি অনেক দিন সময় লাগে সেই কেসে আমার এফিসিয়েন্সি অনেক কমে যাবে, কারণ আমার পাওয়ার প্ল্যান্টে ওকে রেখে দিতে হবে অনেকক্ষণ ধরে বা অনেক দিন ধরে। তো যেমন এখানে হচ্ছে এক্সাম্পল দিয়ে বলতেছে যে অলমোস্ট 1 লাখ ইয়ার লাগে যদি হচ্ছে ইউরেনিয়াম থাকে। আর যদি এগুলাকে সরাই ফেলি তাহলে দেখা যাচ্ছে জাস্ট 10,000 ইয়ার্স লাগতেছে। আচ্ছা, আর মাইনর অ্যাক্টিনাইড সরাই ফেলে জাস্ট অনলি ফিউ সেঞ্চুরিজ। তো এই জন্য আমার ডিকেইংটা অনেক ফাস্টার হয়ে যাচ্ছে। এরপরে বলতেছে যে আচ্ছা, তো এই যে আমরা যদি আচ্ছা এখানে সেম কথাবার্তাই বলছে যে আমাদের যদি আমরা ইয়ে করি তাহলে হচ্ছে রেডিও টক্সিক ডিক্রিমেন্ট হবে। তো যদি শুধুমাত্র মিক্সড অক্সাইডকে রিসাইকেল করি সেই কেসে অত সিগনিফিকেন্ট আমরা রিডাকশন পাই না। কিন্তু যদি এই যে প্লুটোনিয়াম সহ মাইনর অ্যাক্টিনাইড সহ সবগুলাকে একসাথে রিসাইকেল করি দেন আমাদের একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ রিডাকশন হবে। আর আচ্ছা, এটা হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি আবার হচ্ছে আরেকটা পাওয়ার প্ল্যান্টে হচ্ছে অ্যাড করে দিব। এটা কোনো ইনভেন্টরিতে রাখা যাবে না কারণ এটা তো অলরেডি মানে ডিকেইং অবস্থায় আছে। তারপরে হচ্ছে ক্লোজড লুপ ভার্সেস পেন কি ওপেনের একটা ইয়ে দিছে যে এখানে হচ্ছে আমার একবার মানে জাস্ট ওয়ান সাইকেল যে ইয়েগুলো আছে স্পেন্ট ফুয়েল গুলো আছে সেগুলাকে আমার ডিসপোজাল করতে হবে একদম মাটির অনেক গভীরে, যে একটা রিপোজিটরি ডাক্ট টাইপের বানাইতে হবে, সেইখানে হচ্ছে গিয়ে রাখতে হবে। আফটার 40 বছর ধরে এটাকে একটা কুলিং পন্ডে রেখে দেন এটাকে হচ্ছে রিপোজিটরিতে নিতে হবে। অথবা হচ্ছে 1 বছর ধরে পাওয়ার প্ল্যান্টে রেখেই কুল করতে হবে, অ্যান্ড দেন অনেক মানে অনেক মানে অনেক ডিকেডস ধরে এটাকে হচ্ছে ড্রাই স্টোরেজ করতে হবে পাওয়ার প্ল্যান্টেই। আচ্ছা,
আর যদি আমরা ক্লোজড ফুয়েল ইউজ করি সেই ক্ষেত্রে আমরা কি ইউরেনিয়াম প্লুটোনিয়াম মাইনর অ্যাক্টিনাইড সরাই ফেলছি, এরপরে এটাকে হচ্ছে একটা মানে গ্লাসের সাথে মিক্স করে দেন হচ্ছে এটাকে ইন্টারমিডিয়েটলি পাওয়ার প্ল্যান্টে ফার্স্টে স্টোর করব, এরপরে হচ্ছে যখন রেডিও অ্যাক্টিভিটি কমে যাবে তখন এটাকে নিয়ে আমরা হচ্ছে রিপোজিটরিতে ডাম্প করে দিব। আচ্ছা, তো এই গেল এমন। আচ্ছা, 1/3 পরিমাণ হচ্ছে রিপ্রসেস করা যায়। আর এই তো, তো ইদার মোস্ট অফ দ্য কেসেই হচ্ছে আমরা এরকম রিপ্রসেসিং করি, স্টোর না করে। স্টোর বলতে বোঝাচ্ছে যে পাওয়ার প্ল্যান্টে রেখে দেওয়া। তো পাওয়ার প্ল্যান্টে না রেখে দিয়ে আমরা হচ্ছে রিপ্রসেস করে এটাকে হচ্ছে দেন হচ্ছে আবার হচ্ছে রিইউজ করি। আচ্ছা, এরপরে হচ্ছে কিভাবে রিপ্রসেস করব সেটা বলতেছে। ইদার হচ্ছে এটাকে কুল করব, কুল করে দেন একটা সলিউশনে ডিজলভ করব, দেন হচ্ছে গিয়ে সলভেন্ট এক্সট্রাকশনের মাধ্যমে এটাকে সেপারেট করে ফেলবো। অথবা হচ্ছে ফ্লোরাইড ভোলাটিলিটি, এটাতে হচ্ছে আমার ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ইউজ করব। ফার্স্টে হচ্ছে ফ্লোরিনেশন করব, ফ্লোরাইড ফর্ম হবে, এরপরে হচ্ছে এটাকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করব। আর অথবা হচ্ছে পাইরোমেটালার্জি, পাইরোমেটালার্জি জেনারেলি মেটালিক ফিল্ডস গুলাকে করা হয় ইদার একটা সলিউশনে ডিজলভ করব যেখানে হচ্ছে ইউরেনিয়াম ইনসলিবল, তো ওখানে হচ্ছে প্লুটোনিয়ামটা সলিবল হয়ে থাকবে। এরপরে হচ্ছে ইউরেনিয়ামটাকে সরায় ফেললাম, দেন হচ্ছে প্লুটোনিয়ামকে আবার হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে ডিস্টিল করলাম। এছাড়াও কিছু আছে ফ্র্যাকশনাল রিক্রিস্টালাইজেশন, অথবা হচ্ছে ভ্যাকিউম ডিস্টিলেশন, তারপরে হচ্ছে গিয়ে ড্রসিং ইন মেল্ট। এটা কেমনে করে জানি না, এখানে জাস্ট বলা আছে যে অক্সাইডের ভেতরে হচ্ছে আহ ইয়ে করে দেন হচ্ছে, এরপর পুরাটা বলাও নাই পুরাপুরি। তো এটা আমার খাতায়ও কিছু লেখা নাই, জাস্ট এটা মনে রাখো যে নামটা ড্রসিং ইন মেল্ট। আর অথবা ইলেকট্রো রিফাইনিং করব, যে ক্যাথোডের উপরে হচ্ছে ইউরেনিয়াম প্লেট করে দিব, আর প্লুটোনিয়ামটা হচ্ছে সলিউশনেই থাকবে। তো ইজিলি আমরা ক্যাথোডটাকে বের করে নিয়ে আসলে ইউরেনিয়াম পেয়ে যাব, আর সলিউশন থেকে আমরা পরে হচ্ছে প্লুটোনিয়ামকে রিকভার করতে পারবো। আর হচ্ছে এখন ক্লাসিফিকেশন, একটা লো লেভেল ওয়েস্ট যেগুলাতে রেডিয়েশন খুবই কম, তো এটা অল্প একটু মাটির নিচে আহ, ইয়ে করে রেখে দিলেই হবে। আর ইন্টারমিডিয়েটের জন্য একটু ডিপে যেতে হবে মাটির নিচে। এগুলা বেসিক্যালি এই যে ক্ল্যাডিং ফ্ল্যাডিং যে ম্যাটেরিয়াল গুলো আছে সেইগুলোর জন্য, কারণ ওগুলো তো কন্টামিনেটেড হয়ে গেছে। তো এটার জন্য হচ্ছে কুলিং দরকার নাই, বাট এটাকে শিল্ড করা লাগবে অবশ্যই। আর হাই লেভেল তো হচ্ছে একদম ফুয়েল গুলাই, তো ফুয়েল গুলাকে একদম ডিপ জিওলজিক্যাল রিপোজিটরি ইয়ে করা লাগবে, সেখানে হচ্ছে গিয়ে ডাম্প করে দিতে হবে। আর এরপরে বলতেছে, আচ্ছা শর্ট লিভড আর লং লিভড আছে ক্যাটাগরাইজড। তো লং লিভ যেগুলো সেগুলো হচ্ছে অনেক আস্তে আস্তে ডিকে করে, তো ওগুলার জন্য আমাদের হচ্ছে অনেক ডিপ একটা ইয়ে লাগবে, ডাক্ট লাগবে। আর যেগুলো শর্ট লিভ সেগুলোতে হচ্ছে অল্প একটু শ্যালো ডাম্পিং করলেই হবে। এরপরে হচ্ছে এরপর কি বলছে, আচ্ছা হ্যান্ডলিং কেমনে আমরা হ্যান্ডেল করব। ইদার আমরা এটাকে এটার মধ্যে যদি কোনো ওয়াটার বা কিছু থাকে এগুলাকে হচ্ছে ইভাপোরেট করে একটা ড্রাই আমরা একটা সলিড পাবো, সেই সলিডটাকে নিয়ে সরাসরি হচ্ছে মাটির নিচে ইয়ে করতে পারি। অথবা হচ্ছে সিমেন্টের সাথে মিক্স করে সলিড ওয়েস্ট বানায় তারপরে সলিড ওয়েস্টটাকে আবার হচ্ছে রিপ্রসেস করতে পারি। অথবা হচ্ছে কম্বাসন করে যে অ্যাশ গুলা হবে সেগুলাকে সলিড ওয়েস্টের মতো করে ডাম্পিং করতে পারি। অথবা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ দিয়ে আহ স্লাজ ফর্ম করতে হবে, স্লাজ ফর্ম করে ওইটাকে হচ্ছে আহ কন ওটাকে কি করছে, আচ্ছা হ্যাঁ, তারপর হচ্ছে প্রিসিপিটেট ফর্ম করছে। দেন সেই প্রিসিপিটেটটা বা হচ্ছে ওই ক্লেটা বেসিক্যালি ক্লের সাথে মিক্স করে দেন হচ্ছে ওইটাকে আমরা ওই স্লাজটাকে আমরা পরে সলিড ওয়েস্ট হিসেবে ট্রিট করতে পারি। আর এখন যে সলিড ওয়েস্ট বললাম, সলিড ওয়েস্ট গুলাকে ট্রিট করবো কিভাবে, এটাকে হচ্ছে লেস রিঅ্যাক্টিভ গ্লাস অথবা কনক্রিটে কনভার্ট করব, এরপরে এটাকে মাটির নিচে হচ্ছে ইয়ে করে দিব। এরপরে হচ্ছে মেইনটেনেন্স, এখানে হচ্ছে বলতেছে পিউরেক্স প্রসেস। তো পিউরেক্স প্রসেসের মধ্যে এই এই জিনিসগুলাই আছে বেসিক্যালি, যেমন হচ্ছে এই যে ওয়েস্ট ডিসপোজাল, যে এতগুলা যে বললাম সেগুলাই, এই যে ইদার হচ্ছে গিয়ে যেমন আছে সেভাবেই স্টোর করতে পারি, অথবা হচ্ছে এই যে সিতে বা আম, মাটির নিচে হচ্ছে গিয়ে ইয়ে করতে পারি, ডাম্প করতে পারি। অথবা হচ্ছে একটা
স্পেন ফুয়েল যে পুলটা ছিল ওই পাওয়ার প্ল্যান্টের ভিতরে, ওইটাকেই হচ্ছে সিল করে দিয়ে ওভাবেই হচ্ছে স্টোর করে রাখতে পারি, অথবা এটাকে রিপ্রসেস করে আবার হচ্ছে ইউরেনিয়াম মাইনে হচ্ছে ফেরত দিতে আসতে পারি। আর না হলে হচ্ছে নিউক্লিয়ার ট্রান্সমিউটেশনের মাধ্যমে নিউট্রন ক্যাপচার করে এটাকে রেডিও অ্যাক্টিভ কম বানায় সেটাকে আবার হচ্ছে মাটির নিচে রেখে দিয়ে আসতে পারি। অথবা হচ্ছে যে ডিপ জিওলজিক্যাল রিপোজিটরি, যেটা হচ্ছে একদম মাটির ভিতরে যে ওখানে হচ্ছে রেখে দিয়ে আসা। আচ্ছা, এরপরে এই যে জিওলজিক্যাল যে স্টোর করব, এখানে হচ্ছে আমার জানতে হবে যে এই মাটিটার ক্যারেক্টারিস্টিক্স কেমন, এটা কি সল্টি নাকি এটার মধ্যে কি গ্রানাইট আছে নাকি সামথিং, এটা কি অক্সিডাইজিং না রিডিউসিং, এটা কি ওয়েট নাকি ড্রাই, এটা সি লেভেল থেকে কতটা দূরে বা সি লেভেলের কতটা উপরে বা নিচে, তারপরে এখানে কি ভলকানো বা আর্থকোয়াকের চান্স আছে কিনা, এগুলো এগুলো সব সেফটি সব মেজার হচ্ছে করতে হবে, আগে থেকে সবকিছু এগুলা অ্যানালাইজ করতে হবে। আর এই তো গেল এইসব। এরপরে এখানে এখানে তেমন কিছু বলে নাই, এখানে জাস্ট ইয়েগুলাই দেখাইছে যে রিপোজিটরি গুলা কেমন হবে দেখতে। আর তারপরে হচ্ছে হ্যাঁ যে কন্টেইনার, তো ক্ল্যাডিং টিউব, জাস্ট এগুলা আর কি ফিগার আর কি দিছে। এরপরে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে কি বল, আচ্ছা এখানে এমনি এমনি একটা টাইম প্ল্যান দেখাইছে যে কতদিন যাবত এটা রিয়াক্ট করছে, কতদিন পরে এটাকে ডিসপোজ করছে বা সামথিং লাইক দ্যাট। এগুলো জাস্ট একটু রিডিং পড়ে নিও। আহ তো মিনিমাম একটা টাইম ফ্রেম দেখাইছে যে 100 ইয়ার্স, পুরা স্টার্টিং থেকে একদম ডিসপোজাল পর্যন্ত। আচ্ছা, এরপর পলিসি, পলিসি তো আর কিছুই না, এগুলা কি সাস্টেনেবল কিনা সেগুলো দেখতে হবে, তারপরে এটার কি ফিনান্সিয়াল কস্ট কেমন, এটা কি শাটডাউন হয়ে যাওয়ার চান্স আছে কিনা, বা তারপর সেফটি, করোশন প্রিভেনশন, রেডিয়েশনে এইসব ম্যাটেরিয়াল ঠিকভাবে ইউজ করা, ওয়েস্ট গুলাকে হ্যান্ডেল করা, তারপরে হচ্ছে সিকিউরিটি, অবশ্যই সিকিউরিটি রাখতে হবে কারণ এই ফুয়েল গুলা তো হচ্ছে অনেক কি বলবো এক্সপেন্সিভ, অ্যান্ড লাইক এই যে ডিসপোজাল যে করব সেটারও সিকিউর আছে কিনা সবকিছু ওগুলা দেখতে হবে। এরপরে আরো পলিসি নিয়ে বলছে যে প্ল্যান করার সময় অ্যাভেলেবিলিটি দেখতে হবে, তারপরে হচ্ছে কোথায় কি করতেছি, লোকেশন দেখা, তারপরে কোনো হ্যাজার্ড হচ্ছে কিনা পাবলিকের বা এনভায়রনমেন্টে কতটা ক্ষতি করতেছে, তারপরে এগুলাকে ম্যানেজ করা, ট্রান্সপোর্ট করা, এগুলাতে সবকিছুতে আর কি মেনটেন করতে হবে পলিসি। এরপরে বলতেছে ওয়ার্ক ফোর্স ইরেডিয়েশন, যারা কাজ করবে তাদের সেফটি দেওয়া, তাদের যেন কন্টামিনেশন না হয়, হাবিজাবি এগুলা সব বানায় বানায় লেখা যাবে। অ্যান্ড হ্যাঁ এটাই, এই যে এগুলো জাস্ট রিস্ক টিস্ক হাবিজাবি এসব বলা। এরপর হচ্ছে যে হিউম্যান ড্যামেজ, যে কি কি হইতে পারে, এনভায়রনমেন্টে কি কি ক্ষতি হইতে পারে, তো এই যে ডাম্প যদি লিক করে তারপরে অ্যাক্সিডেন্টের কি চান্স আছে কিনা, এগুলা প্রপারলি টেক কেয়ার করা, প্রিসাইজলি হচ্ছে গিয়ে আহ, দেখা, এগুলাকে কন্ট্রোল করা, অ্যান্ড এই যে ফুড চেইনে যেন মিশে না যায়, তারপরে অন্যান্য এনিমালসের যেন ক্ষতি না হয়। তো তো এগুলাই হচ্ছে মোটামুটি। আর এরপরে কি বলছে, আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে হিউম্যান ড্যামেজ যে কি কি হইতে পারে শর্ট টার্মে যদি হচ্ছে রেডিয়েশনের সাথে সংস্পর্শে আসে, তাহলে যেমন এই যে নজিয়া, ভমিটিং, ফিভার এগুলো হবে। আর লং টাইম হলে ক্যান্সার হবে, ডেথ, একদম আলটিমেট ইয়ে হেয়ার লস হবে। তো এগুলোর জন্য ট্রিটমেন্ট আছে, অল্প যদি শর্ট টার্ম হয় তখন সেটাকে মেডিকেশনের মাধ্যমে ইয়ে করা সম্ভব। আর বাদ বাকি তো এই তো রেডিয়েশন শিল্ডিং ভালো করে করতে হবে, আমাদেরকে প্রিভেন্টিভ মেজার্স ঠিকভাবে নিতে হবে। এরপর মেশিনারি, মেশিনারি জেনারেলি পাওয়ার প্ল্যান্টটাকে এভাবে ডিজাইন করতে হয় যেন এখানে কোনো রুটিন মেইনটেনেন্স দরকার না হয়, মানে জাস্ট একবার বানানো হয়েছে এই একবারই। কিন্তু বাই এনি চান্স যদি ইমার্জেন্সি কেসে লাগে সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে অনেক ভালোভাবে প্রোটেকশন নিয়ে এটাকে মেনটেন করতে হবে, একদম সবকিছু ইয়ে টিয়ে করে। অ্যান্ড একবার নিউক্লিয়ার রিঅ্যাক্টর স্টার্ট হয়ে গেলে ওটা তো বন্ধ করা যায় না, তো ওই জন্য কন্ট্রোল রডের ব্যবস্থা ব্যবস্থা রাখতে হবে। তো এগুলাই হাবিজাবি। এরপরে হচ্ছে আচ্ছা এগুলা বলছে যে কি কোন দেশে কি পলিসি বানাইছিল, যেমন ফ্রেঞ্চে বানাইছে, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন বানাইছে, বাংলাদেশের একটা আছে, তারপরে এই যে আরো কতগুলা এজেন্সি আছে, অ্যাটমিক এনার্জি এজেন্সি, এগুলা এরা হচ্ছে পলিসি টলিসি ঠিক করে। কি পলিসি, কতটুকু পারমিসিবল রেডিও অ্যাক্টিভিটি কনসেন্ট্রেশন পসিবল,
তারপরে হচ্ছে ডাম্পিং এর ক্ষেত্রে কতটুকু মান্থলি ডিসচার্জ পসিবল, ডেইলি, মান্থলি, ইয়ারলি। তারপরে এটার ফ্লো রেটটা কেমন হবে, ভলিউম কতটুকু পসিবল ইয়ে করা, মিনিমাম লিমিট কত, ম্যাক্সিমাম লিমিট কত, এইগুলা হচ্ছে কি ওরা সেট করে দেয়। আর এখানে কি বলছে, আচ্ছা এখানে বলছে আচ্ছা যেগুলা হচ্ছে রিস্কি, যেমন ওয়েপন মেকিং। তো ম্যাগনক্স দিয়ে সামটাইমস ওয়েপন মেক করে বা ব্রিডার দিয়ে করে। তারপরে হচ্ছে এই যে প্লুটোনিয়াম দিয়ে ওয়েপন বানানো আহ, যায় ইজিলি। পিডাব্লিউআর কে যদি আর্লি শাটডাউন করে দিই সেই ক্ষেত্রে আমরা ওয়েপন গ্রেড প্লুটোনিয়াম পেয়ে যাই। তারপরে হচ্ছে আর এগুলো তো হচ্ছে পাওয়ারফুল গামা এমিটার্স। তো এগুলাকে অনেক বেশি রিমোটলি কন্ট্রোলড করতে হবে, আর এটাকে বম মেকিং এ ইউজ করা হয়। তারপরে হচ্ছে এই তো এই জন্য সেফগার্ড দিতে হবে, হ্যান ত্যান হাবিজাবি। তো এটাই পলিসি টলিসি মেনটেন করতে হবে। তো এই হচ্ছে চ্যাপ্টার 13। কারো কি কোনো কোশ্চেন আছে? সবাই কি আসি নাকি ঘুমায় গেছি? না, আছি। এখান থেকে 2-3টা প্রশ্ন আসলে ভালো আর কি। হ্যাঁ, এখান থেকে অনেক কিছু বানায় বানায় লেখা যাবে, কিন্তু এখান থেকে কতটুকু কোশ্চেন আসবে, আসবে অবশ্যই একটা বা দুইটা তো আসবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে কি মিটিং এন্ড করে দিব? হ্যাঁ, তাহলে কনক্লুড করে দাও রেকর্ডিং। সাইরা, একটু রেকর্ডিং মনে হয় আছে, একটা না দুইটা আছে, একটু দিয়ে দিও। দুইটা আছে মনে হয়। আচ্ছা, আমি দিয়ে দিব নে। Okay. Okay.